আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, রুবেল স্মার্ট কৃষির সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। অনেকেই কমেন্ট করেছেন যে কাঞ্চন শসার ফলন কেমন হয়, সেটা অবশ্যই ভাই আমাদেরকে একটু দেখাবেন। তো আসলে এরকমের কমেন্ট যে সকল ভাইয়েরা আমার করেছেন, কৃষক ভাইয়েরা, তাদের জন্যই আজকের এই ভিডিও। কাঞ্চন শসার কেমন ফলন হয়েছে ইনশাআল্লাহ সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো ধৈর্য ধরে আমাদের সাথেই থাকুন। কাঞ্চন জাতের শসা মোটামুটি একবারে খারাপ না, আলহামদুলিল্লাহ খুবই ভালো। ফলের কালার এবং সাইজ অনেক বড়, 15 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। তো কালার একটু সাদা, তারপরও আমার এখানে মার্কেট চাহিদা খুবই ভালো। এই কাঞ্চন জাতের শসা বাজারে নেওয়ার সাথে সাথে পাইকারের একটা ঢল পড়ে যায়। শসার কালার এবং সাইজ খুবই সুন্দর বলে এর চাহিদাও বাজারে সব থেকে একটু বেশি আমি দেখেছি যেটা। তো আশা করা যায় যে কাঞ্চন জাতের শসা আপনারা যদি চাষ করেন তাহলে খুবই ভালো হবে। এটা আসলে এক একটা জায়গার উপরে ডিপেন্ড করে, ফল কম বেশি হতে পারে। তো আমার এখানে আলহামদুলিল্লাহ গাছ প্রতি 2 কেজি ফলন হয়েছে কাঞ্চন শসার, যেটা আমি বাস্তবে দেখেছি। বর্তমানে আপনারা গাছে যে ফল দেখতেছেন এর থেকেও হয়তো ভালো হবে যদি আপনারা টাইম মতো শসাটা লাগাতে পারেন। তো আপনাদের এলাকায় যখন ধান শেষ হয়ে যায়, শেষ হওয়ার সাথে সাথেই যদি আপনারা এই কাঞ্চন প্রচণ্ড শীতে যদি চাষ করতে পারেন তাহলে এর ফলন এখন আপনারা গাছে যে দেখছেন তার থেকেও হয়তো বা ডাবল পাবেন। এটা আমি পরীক্ষামূলকভাবে চাষ করে যা বুঝতে পারলাম। গরমে এর ফলন খুব একটু কম হয় এবং মাথা থেমে যায়। সেজন্য আপনারা যারা প্রচণ্ড শীতে চাষ করবেন বলে ভাবছেন শসা, তাদের জন্য হয়তো এই জাতটা পারফেক্ট হবে বলে আমি মনে করি। আপনারা চাইলে প্রচণ্ড শীতে এই জাতটা চাষ করতে পারেন। এক কথায় বলতে গেলে শীত সহনশীল একটা জাত। প্রচণ্ড শীতেও এই জাতের ফলন সব থেকে ভালো দিয়ে থাকে। আসলে আমরা নতুন যারা শসা চাষি রয়েছি, আমাদের মেন সমস্যা হচ্ছে ডিসিশন নিতে। আমরা আসলে কোন জাতের শসা লাগাবো বা কোন জাতের শসা লাগাবো না, এ নিয়ে একটা হিবিজিবির ভিতরে থাকি। নতুন যে কৃষক রয়েছি তাদের জন্য বলবো, আপনারা চাইলেই শীতে আপনারা এই জাতটি লাগাতে পারেন। কাঞ্চন জাতের শসা বিশ্বতা কোম্পানি মার্কেট করে থাকে এই জাতের শসা। এর ফলন কেমন হয়েছে সেটা আপনারা বাস্তবেই দেখতে পাচ্ছেন। ফল একটু পাতলা পাতলা, তেমন যে খুব পাশাপাশি বা প্রত্যেক গিটে গিটে ফল তেমনও না। হয়তো যে কয়টা ফল আপনার পড়বে প্রত্যেকটা ফলই সেট হবে, একটু ফাঁক ফাঁক ফলগুলো আসে, যার কারণে প্রত্যেকটা ফলই সেট হয় এবং প্রত্যেকটা ফল গ্রেট হয়। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে কয়টা ফল আসে প্রত্যেকটা ফলই সাইজ হয়। তো যাই হোক প্রিয় দর্শক, কাঞ্চন জাতের শসা নিয়ে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে।